পৃথিবীতে আসা প্রতিটা মানুষই নিজ নিজ জায়গা থেকে কর্মব্যস্ত। আমার মাস্টার্স ইন কোর্স পরীক্ষা চলছে, তাই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসলাম। পড়া শেষ করে এসে সকালের রান্নাবান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমার মাস্টার্স ইন কোর্স পরীক্ষা চলছে, কিন্তু বাবুকে নিয়ে পড়াশোনা করা খুবই ধৈর্যের ব্যাপার। বাবু যখন ঘুমিয়ে থাকে তখন আমার পড়ার সুযোগ থাকে। সে জেগে থাকলে আমার বই খাতা নিয়ে সে নিজেই পড়তে বসে যায়, আর তখন আর আমার পড়াশোনা হয় না। আমার পরীক্ষা দুপুর 12টা থেকে। পরীক্ষায় যাওয়ার আগে আমি ঘরের সকল কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করি। পরীক্ষা দিতে আমি বাবুকে বাসায় রেখে যাই। ও পরিবারের সবার সাথেই থাকতে পছন্দ করে। আমার কলেজ অনেকটাই দূরে, তাই যাওয়া আসায় অনেকটা সময় চলে যায়। আমাদের কলেজের এরিয়াটা অনেক বড় ও পরিবেশটা অনেক সুন্দর। কলেজের ভিতরে ঢুকলেই যেন মনে একটা শান্তি বিরাজ করে। আমাদের প্রত্যেকেরই নিজেদের বিদ্যাপীঠ নিজের কাছে পছন্দের জায়গা। আমরা ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমাদের শিক্ষার স্থানও পরিবর্তন হয়, কিন্তু মনের মধ্যে সেই স্থানগুলো সর্বদা স্মৃতি হয়ে থাকে। আমার প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ সবই ছিল আমাদের প্রপারের ভিতরে। পড়াশোনার জন্য আমাকে কখনো দূরে যেতে হয়নি, কিন্তু এখন মাস্টার্স একটু দূরে করছি, আর যা থেকে নিজের বড় হয়ে যাওয়ার একটা ফিল পাচ্ছি। আসলে সময় মানুষকে বড় করে তোলে। সময়ের সাথে সাথে মানুষ কখন বড় হয়ে যায় তা সে নিজেও বুঝতে পারে না। পৃথিবীতে আসা প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গা থেকে কর্মব্যস্ত। এমনিতে কাউকে দেখলে মনে হয় সে স্বাধীন, কিন্তু তার জায়গা থেকে সে নিজে ঠিকই কর্মব্যস্ত। ছোট বড় বৃদ্ধ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ব্যস্ততা থাকে। আমাদের কলেজ প্রাঙ্গণটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কত সুন্দর। ভিডিওতে দেখা যাচ্ছে কলেজটা অনেক নীরব, কিন্তু আসলে এত নীরব না। এই নীরবতার জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সবুজ পরিবেশ দেখতে যাদের ভালো লাগে তারা ভিডিওতে একটি লাইক দিবেন। পরীক্ষা শেষে আমি ও আমার একজন বান্ধবী মিলে এখানে ঘুরছিলাম। ওকে নিয়ে ডালপুরি খাওয়ার জন্য চলে গেলাম। ওর কি সমস্যা তাই ও ডালপুরি খাবে না বলছিল। ও বলছিল যে ও বাহিরের কিছুই খাবে না, তাই দুজন একটি প্লেট শেয়ার করেই ডালপুরি খেলাম। সব শেষে ছেলে ও সংসারের টানে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। গাড়িতে বসে বসে ছেলেকে অনেক মিস করছিলাম। ধন্যবাদ সবাইকে।